আসসালামু আলাইকুম। কক্সবাজার বেড়াতে এসে কি কাজ আপনারা করবেন না বা কোন কোন বিষয়ে আপনারা সতর্ক থাকবেন, আজকের ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। প্রথমত, কক্সবাজারে বেড়াতে এসে যে সমস্ত হকাররা এখানে ফুটপাতে বা রাস্তার ধারে বা বিচের পাশে বেচা কিনা করে, তাদের কাছ থেকে যদি কোনো কিছু কেনাকাটা করতে হয়, অবশ্যই সেগুলো দর দাম করে তারপরে কেনাকাটা করবেন। এবং যে সমস্ত পণ্যের গায়ের রেট আছে, তারা কিন্তু গায়ের রেট থেকে তুলনামূলক বেশি টাকা ডিমান্ড করে। এই জন্যে আপনারা গায়ের রেট দিয়ে পণ্য কেনার চেষ্টা করবেন, আর না হলে আপনারা আপনাদের যে সমস্ত হোটেল এরিয়া আছে বা যে বাজার এলাকা আছে, ওখান থেকে কোনো সামগ্রী ক্রয় করে নিয়ে এসে সাথে রাখতে পারেন। নাম্বার 2 হচ্ছে যে আপনারা এখানে ঘুরে বেড়ানোর সময়, চলাফেরার সময় যদি কিছু খান, পান করেন বা যা ব্যবহার করেন, আপনাদের ব্যবহার্য কোনো ওয়েস্টেজ কখনোই বিচের পাড়ে, বিচের ধারে ফেলবেন না। পানির বোতল, চিপসের প্যাকেট, কলার খোসা, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে ডাস্টবিন আছে, রাখা আছে। এই ডাস্টবিনেই অবশ্যই ময়লা ফেলবেন, কারণ এই সমুদ্র আমাদের, সমুদ্র সৈকত আমাদের, এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এবং যারা এই বিচের পাড়ে থাকার জন্য এই টেন্টগুলো ভাড়া নিতে চান, এই যে আমাদের যে টেন্টে আছি, এই টেন্টগুলোর ভাড়া কিন্তু ফিক্সড। সিঙ্গেল হচ্ছে 30 টাকা পার ঘন্টা, আর 60 টাকা হচ্ছে ডবল পার ঘন্টা। তো এটা আপনার ভাড়া নিয়ে এখানে রেস্ট নিতে পারেন, এখানে দরদামের কিছু নেই। এই টেন্টের পিছনে কিন্তু এরা 2টো করে ডাস্টবিন দিয়ে রাখে, আপনার এই ডাস্টবিনে ময়লা ফেলতে পারেন। এখানে যদি আপনারা গোসল করতে নেমে কোনো বিপদে পড়েন, পানিতে ডুবে যাবার ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট ব্যবহার করতে পারেন, তারপর এখানে লাইফ গার্ড ব্যবহার করতে পারেন। এবং এখানে সরকারিভাবে বা বেসরকারি উদ্যোগে, এনজিওর মাধ্যমে অনেকগুলো সাপোর্ট দেয় লাইফ গার্ড, কিছু এজেন্সি আছে, তাদের সাপোর্ট নিতে পারেন যে কোনো বিপদে। তারা কিন্তু এখানে অনেকগুলো ওয়াচ টাওয়ার করে সেখান থেকে সব কিছু পর্যবেক্ষণ করে তারা আপনাকে সার্বিক সহযোগিতা করবেন। এখানে কিন্তু ট্যুরিস্ট পুলিশ আছে, কারো দ্বারা যদি আপনি হেনস্থা হন, অসুবিধায় পড়েন বা ঝুঁকি মনে হয়, অবশ্যই আপনারা যে কোনো সময় ট্যুরিস্ট পুলিশকে কল করতে পারেন, ফোন দিয়ে সহযোগিতা নিতে পারেন। এছাড়াও যদি আপনাদের তাদের নাম্বার পেতে অসুবিধা হয়, ইমার্জেন্সি সাপোর্ট প্রয়োজন হয়, আপনি 999-এ ফোন দিয়ে যে কোনো ধরনের সাপোর্ট নেবেন। যদি আপনারা এখানকার প্রফেশনাল যে ফটোগ্রাফার আছে তাদের দিয়ে ছবি তুলতে চান, অবশ্যই ছবি তোলার আগে তাদের সাথে ফিক্সডভাবে কথা বলে নেবেন। খেয়াল করে দেখবেন যে ওই ফটোগ্রাফারের গায়ে এক ধরনের কোটি পরা আছে, তাদের নাম্বার সম্বলিত টিয়ে কালারের কোটি পরা আছে কিনা, এবং কোটিতে তাদের কিন্তু একটা স্পেসিফিক নাম্বার বা কোড নাম্বার দেওয়া আছে, কোড নাম্বার আছে কিনা। এর বাইরে অন্য কোনো ফটোগ্রাফারের দিয়ে ছবি তুলবেন না, তাহলে কিন্তু তারা আপনার সাথে কোনো স্ক্যাম করলে, কোনো ঝামেলা করলে, দরদাম নিয়ে বার্গেনিং করলে, ঝগড়া করলে, আপনি কারো কাছে নালিশ করলে সেটা অভিযোগ আকারে গ্রহণ হবে না। নালিশ করতে গেলে আপনাদের ট্যুরিস্ট পুলিশের কাছে গিয়ে নালিশ করতে হবে, এবং তারা তখন এই আপত্তি গ্রহণ করবে না। এই জন্য অবশ্যই এই কোটি পরা নাম্বার দেওয়া লাইসেন্সধারীদের কাছ থেকেই ছবি তুলবেন। খেয়াল রাখবেন, প্রত্যেকটা ছবি হচ্ছে 5 টাকা করে তারা নেয়, এগুলো তারা মোবাইলে ট্রান্সফার করে দিবে। আর কত পিচ ছবি তুলবেন সেটা আগেই বলে নেবেন। একই সাথে এই ছবি তোলার সময় বলে দিবেন যে সমস্ত ছবি পছন্দ হবে না সেগুলো কিন্তু আমরা নেব না। না হলে কী হয়, অনেক সময় এরা ছবি তুলতেই থাকে এবং আউল ফাউল সব ধরনের ছবি একসাথে দিয়ে এই ছবির টাকা ডিমান্ড করে। এই জন্য বলবেন যে আমার পছন্দ মতো ছবি নিব, এবং 20টার বেশি আমি ছবি নিব না, বা 40টার বেশি ছবি নিব না, এই ছবির টাকায় আমি নিব। এভাবে কথা বলে নেবেন। প্রয়োজনে কথা বলার সময় যে আপনাদের কথা বলবেন, এগুলো মোবাইলে ভয়েস রেকর্ড করে নেবেন, তাহলে তারা সহজেই আপনাকে ঠকাতে পারবে না। তারপর এখানে যতগুলো ইভেন্ট আছে, রাইড আছে, এই সি বিচ এরিয়াতে অনেকগুলো ইভেন্ট রাইড আছে, মোটরসাইকেল রাইড, তারপরে হচ্ছে স্পিডবোট রাইড, অনেকগুলো, সবগুলো নামও আমি জানি না, ঘোড়া চড়ার রাইড আছে। এই রাইডগুলো যদি আপনারা চড়তে চান, উপভোগ করতে চান, এখানে অবশ্যই দরদাম করে নেবেন। এখানে কিন্তু ব্রাড বার্গেনিং চলে। অনেক সময় এমন হয় যে 1000 চেয়ে বসছে, আপনার 300 টাকায় রাজি হয়ে যাচ্ছে। তো ফলে অবশ্যই দরদাম করে নেবেন। তারপর বিষয় হচ্ছে যে আপনারা যখন সি বিচে নামবেন, অবশ্যই ভাটার সময় নামবেন না। ভাটার সময় কিন্তু পানি হয় নিম্নমুখী, আর কখন জোয়ার কখন ভাটা, এটা হলো ট্যুরিস্ট পুলিশের সামনের যে যারা সেফগার্ড আছে, লাইফগার্ড দেয়, যারা সাপোর্ট দেয়, তাদের ওখানে নোটিশে লেখা থাকে যে কখন জোয়ার কখন ভাটা হয়। তাছাড়া আপনি এখানে আসলে দেখলেও বুঝতে পারবেন, ভাটার সময় পানির টান থাকে সমুদ্রের দিকে, তখন নামবেন না। আর জোয়ারের সময় পানির টান থাকে উপরের দিকে, ফলে এই সময় কিন্তু মানুষ তলিয়ে যাওয়ার, হারিয়ে যাওয়ার ভয় থাকে না। এই জন্য অবশ্যই এই জোয়ারের সময় আপনারা সমুদ্রে নামবেন, ভাটার সময় নামবেন না। এই সমুদ্র সৈকতে সবথেকে বড় যে ঝুঁকিপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে আমরা যারা সপরিবারে আসি, আমাদের সাথে যখন ফ্যামিলি মেম্বার হিসাবে মহিলারা থাকে, তারা কিন্তু গোসলে নামে। তো গোসলে নেমে কি হয়, তারা স্বাভাবিকভাবে গোসল করে, তারা লাফঝাপ করে, তখন
ইচ্ছাকৃতভাবেই হোক অনিচ্ছাকৃতভাবেই হোক তাদের শরীরের পোশাক সরে যেতে পারে। অনেক সময় কি হয়, এই শরীরে পোশাক পরা অবস্থায় তারা গোসল করলে তাদের জামা কাপড় কিন্তু শরীরের সাথে লেপ্টে থাকে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে স্পষ্টভাবে দেখা যায়। অনেক অসাধু ভিডিওগ্রাফার, অসাধু লোকজন, অসাধু ফটোগ্রাফার তারা এই দৃশ্যগুলোই শুধু ভিডিও করতে থাকে। ভিডিও করে এগুলো তারা টিকটক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন অনলাইন সাইটে ছেড়ে দেয়। আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখবেন যে ধরনের অনেক অশ্লীল ভিডিও তারা থাম্বনেইল বানিয়ে বা এই ভিডিও আকারে রিল বানিয়ে তারা ছাড়ছে এবং ভিউ কামাচ্ছে। অন্যদিকে যারা এই যে ভোগান্তির শিকার হচ্ছে তারা হেনস্থার শিকার হচ্ছে, অপমানিত হচ্ছে এবং কিছুই করার থাকছে না। আপনি হয়তো চাচ্ছেন সাবধানে আপনি গোসল করবেন, আপনি সেফ থাকবেন, আপনি শ্লীলতাহানির হোক এমন কিছু করবেন না, কিন্তু আপনার অজান্তেই হয়ে যাচ্ছে কখনো কখনো। আর এখন যেহেতু সবার ক্যামেরাতে লেন্স থাকে, দূর থেকে কিন্তু ভিডিও শ্যুট করা যায়, তো ফলে আপনি বুঝতে পারবেন না যে কে আপনার ভিডিও করছে কে করছে না। ফলে আপনার অজান্তেই অনেকেই ভিডিও করে ফেলছে। আপনি এই জন্য অবশ্যই সতর্ক থাকবেন, আপনার পোশাক আশাক যেন ঢিলা থাকে। যেমন আমার পরিবার আসছে, সে বিছে গেছে, সে কিন্তু বোরকা পরে আসছে, বোরকার উপরে বড় ওড়না পরেছে, জামার উপর বোরকা পরে সে গোসল করছে। এর ফলে কি হবে, সে বোরকা ভেদ করে আর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখা যাবে না, সে যতই পানিতে গোসল করুক না কেন। এটা তার জন্য সেফ জোন। তবে হ্যাঁ, আপনি যদি মনে করেন যে না আমাকে কেউ দেখলেও অসুবিধা নাই, আমার ছবি তুলে ভিডিও করে কেউ সোশ্যাল মিডিয়াতে ছাড়লেও আপনার অসুবিধা নাই, তাহলে আলাদা কথা। বাট আপনি যদি মনে করেন যে না আপনার পরিবারের ইজ্জত আছে, আপনার পরিবারের সম্মান আছে, এরকম আপনি চান না, তাহলে অবশ্যই আপনারা সেফ জোনে থেকে প্রয়োজনে আপনার ভালো পোশাক আশাক পরে, বোরকা পরে, গায়ের উপর চাদর দিয়ে, বড় ওড়না পরে আপনি গোসলে নামবেন। খেয়াল রাখবেন যে আপনাকে যেন অশ্লীলভাবে কেউ প্রদর্শন করার সুযোগ না পায়, অন্যথায় কিন্তু এই ঝামেলাটা পড়তেই হবে। যদি কখনো সমুদ্র সৈকতে কোনো বিপদ সংকেত থাকে তাহলে কিন্তু সেটা মাইকিং করা হয়, লাল ফ্ল্যাগ টাঙিয়ে দেওয়া হয়। এগুলো আপনারা নজরে রাখবেন, খেয়াল রাখবেন। কখনো বিপদ সংকেত চলাকালীন সময় সমুদ্রে নামবেন না, গোসলে নামবেন না, তাহলে কিন্তু আপনার জন্য লাইফ থ্রেটিং হতে পারে, এটা আপনার জন্য ঝুঁকির হতে পারে। এই সি বিচে কিন্তু যারা আসেন, হয়তো হোটেলে ছিলেন, আপনারা হোটেলে থাকেন, হোটেল থেকে অনেকেই সব কাপড় চোপড়, মূল্যবান সামগ্রীর সাথে নিয়ে আসেন। সি বিচে নামার সময় যদি আপনার ক্যামেরা, আপনার মোবাইল ওয়াটার প্রুফ না হয়, তাহলে এখান থেকে আপনারা ওয়াটার গার্ড কিছু প্যাকেট কিনতে পারেন, সেগুলো আপনারা ব্যবহার করবেন। যদি সম্ভব হয় আপনারা হোটেলে সব কিছু রেখে এসে এখানে গোসলে নামতে পারেন, তাহলে কোনো প্যারা নেই। অন্যথায় এখানে কিছু লকার পাওয়া যায়, লকারে আপনারা রেখে ওই লকারের চাবি নিয়ে আপনারা এখানে ঘুরতে পারেন। যে যারা সমুদ্র সৈকতে এসে, বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত অবধি এখানে যে সমুদ্র পাড়ে মাছ বিক্রি হয়, সামুদ্রিক মাছ বা এখানে যে লবস্টার, তারপর কাঁকড়া, এগুলো বিক্রি হয়, এগুলো যারা খেতে চান তারা অবশ্যই এই কেনার সময় যেমন দরদাম করে কিনবেন, একইভাবে আপনারা এগুলো যখন খাবেন, ভাজা খাবেন বা ঝাল ফ্রাই অথবা যেটা বিক্রি হয় বারবিকিউ আইটেম, এগুলো বলবেন যে আপনার কেনা মাছগুলো, লবস্টার কিংবা কাঁকড়াগুলো যেন আপনার সামনেই কাটে, আপনার সামনেই তারা এগুলো ভাজে এবং আপনার সামনেই পরিবেশন করে। যে সমস্ত দোকানগুলো আপনার সামনে মাছ কাটবে না, ভেজে খাওয়াবে না, সেখান থেকে কিনবেন না, তাহলে শতভাগ ঠকে যাবার সম্ভাবনা আছে। কারণ তারা কম দামে আপনার কাছে লবস্টার বিক্রি করবে, কাঁকড়া বিক্রি করবে, বড় বড় স্যামন মাছ বিক্রি করবে, কিন্তু তারা আপনার সঠিক মাছটা কেটে আপনাকে পরিবেশন করবে না। তারা আড়ালে নিয়ে গিয়ে, পর্দার আড়ালে গিয়ে আপনার এই মাছটা কাটবে এবং কেটে তারা পচা মাছ, তাদের কাছে থাকা বাসি মাছ কিংবা ছোট সাইজের চিংড়ি মাছ, লবস্টার কিংবা সামুদ্রিক কাঁকড়া না দিয়ে লাল কালারের সাধারণ কাঁকড়া দিয়ে আপনাকে খাইয়ে দিবে। আপনি টেরও পাবেন না, বুঝতেও পারবেন না। ফলে এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং যারা সামুদ্রিক মাছ এখানে খেতে চান অবশ্যই আপনারা খুব সাবধানে দরদাম করে এবং আপনার সামনেই কাটবে এমন দোকান থেকে ছাড়া কিনবেন না, খাবেন না। এখানে কিন্তু খুব বড় ধরনের একটা স্ক্যাম হয়। সর্বশেষ বলবো, যারা বিভিন্ন জায়গায় টুরিস্ট স্পটগুলো ঘুরতে যাবেন, সেই ঘুরতে যাওয়ার সময় আপনারা যে বাহনে যাবেন, সেটা অটো হতে পারে, সিএনজি হতে পারে, এখানকার চাঁদের গাড়ি হতে পারে, এটাও কিন্তু খুব বার্গেনিং করে, দরদাম করে তারপরে ঘুরতে যাবেন, টাইম ফিক্স করে নিয়ে তারপরে ঘুরতে যাবেন। এরাও কিন্তু অনেক সময় মানুষের ভোগান্তি তৈরি করে, এই জন্য এখানেও সাবধান থাকা খুব জরুরি। এছাড়া অনেক বিষয় আছে যেগুলো এই মুহূর্তে হয়তো আমার মনে নেই, বাট আপনারা সবসময় সাবধানে থাকবেন, লাইভ সেটিং হয় এমন কোনো কাজ করবেন না, তাহলে আপনারা এখানে ভালোভাবে ঘুরে আবার গন্তব্যে নিজ গৃহে ফিরে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আর সমুদ্র সৈকতের কোন কোন বিষয় আপনারা জানতে চান আমাদেরকে জানান, আমরা চেষ্টা করবো সেই বিষয় নিয়ে আবার একটি ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।